নাম্বার কম, 3 নাম্বার কম। এবার তাদের পরীক্ষা পুরাই দিব। হ্যালো ম্যাডাম। হাই, এক্সকিউজ মি স্টুডেন্টস, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার জয়েন করেছেন। আজকে উনি তোমাদের পরীক্ষার ডিউটিটা দিবেন। শোনো, একদম দুষ্টুমি করবে না, কারো নামে যেন স্যার কোনো কমপ্লেন না করে, বুঝতে পেরেছো? হ্যালো এভরিওয়ান, ম্যাডাম। আমি জুনায়েদ। আমি আজকে জয়েন করেছি। হাত দেখি। থাক না স্যার, 2 হাত 3 অঙ্ক। এনি প্রবলেম? অনেক গরম স্যার। এসি চলছে, কই কারো তো গরম লাগছে না। মিমি, হ্যাঁ এই প্রবলেম? স্যার, এই যে চুলকারি স্যার। চুলকাচ্ছে? জি স্যার, মানে ও কোন? জি স্যার। তুমি দাঁড়াও তো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই টাচ ইউর হেয়ার? না স্যার, দরকার নেই স্যার। তোমার ক্লিপটা আমাকে দাও। তার চুল থেকে ঝরঝর করে বৃষ্টির মতো নকল বের হচ্ছে। সিমি, ইউ আর এক্সপেল। কেন স্যার, স্যার কেন স্যার? স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার, আর করবো না। সবার সামনে কান্তরে প্রমিস করো দ্যাট ইউ উইল নেভার চিট অ্যাগেন। সবার সামনে আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন নকল করবো না। Hey, baby, come here. Hey you, come here. কার নাম তো বেবি না, তুমি ওদেরকে বেবি বলে সম্বোধন করলে কেন? স্যার আমরা তোদের নাম জানি না স্যার, সেই জন্য স্যার বেবি বলেছি। দিস ইজ অ্যান ইউনিভার্সিটি। এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। তোমরা এখানে সবাই ক্লাসমেট, তোমাদের সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ডশিপ। বিকজ ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যেটা সুইট, স্ট্রং এবং এই বন্ডিংটা অনেক স্পেশাল। এটা যে কোনো কারোর সাথে হতে পারে। এই ফ্রেন্ডশিপটা কোনো এইজ মানে না, সম্পর্ক মানে না, কারোর সাথেই হতে পারে, তাই না? তাহলে কি স্যার আপনি আমাদের ফ্রেন্ড স্যার? ডেফিনেটলি, আই এম অলসো ইউর ফ্রেন্ড। হাই ফ্রেন্ড। হোয়াট ইজ দিস? বন্ধুত্ব। বন্ধুত্ব? হ্যাঁ, আমি তো শুনেছি একটু আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন, দুটি মানুষের মধ্যে বন্ধুত্ব হতে হলে এইজ ম্যাটার করে না, সম্পর্কে ম্যাটার করে না, ম্যাটার করে শুধু। সো স্যার, আমরা কি এখন পারি দুইটি দেহে একটি আত্মার অবস্থান করাতে? ইম্পসিবল। তোমার মতো একটা হাই লেভেলের নকলবাজের সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না। হাই লেভেলের নকলবাজ? কি ভেবেছিলেন স্যার, আমাকে নকল করতে দিবেন না, আমি ফেল করব? দেখলেন কিভাবে আমি পাস করে গেলাম। পারলেন না তো স্যার, পারলেন না। চ্যালেঞ্জ জিতে গেলাম। চ্যালেঞ্জ জেতা হয়নি, অনুরোধ করা হয়েছে। মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে স্যার, 2টা নাম্বার দিয়ে দিলে পাস হয়ে যাবে। দিয়ে দেন না, আপনার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, জাস্ট 2টা নাম্বারই তো, এমন তো না যে আপনার কোনো ভান্ডার থেকে দিবেন আপনার ভান্ডার ফুরে যাবে। নাম্বারটা দিয়ে দিলে তো হয়ে যাবে। দেন না স্যার। 2টা নাম্বারের জন্য আমাকে যেভাবে হাত পা জোর করে অনুরোধ করেছিলে, আমি 5টা করিয়ে পারলাম না। আপনাকে কল্পনা করতে কে বলছে? আপনি নিজে নিজে কল্পনা করছেন। তো 2টা নম্বরের জন্য আমি আপনার হাতে পায়ে ধরবো? ইম্পসিবল স্যার। হোয়াট ইজ ইউর পজিশন? 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়ে তোমার লজ্জা হওয়া উচিত। শেমলেস। পাস তো করছি। তো আমি না কাহিনীটাই বুঝলাম। আরেকটা দিন আমি ক্যাম্পাস, কিন্তু একটা ছেলে আমার দিক তাকালো না, আমার আশেপাশেও নাই। ইউনিভার্সিটিতে নতুন ক্রাশ আসছে, ওইদিকে দেখো। খালি আছে নাকি? বুঝতে পারি। থ্যাংক ইউ। মন খারাপ নাকি? আমাদের এই জেনারেশনে একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময়ে কিছু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময় সেটা থেকে মন উঠে যাওয়া। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরাস। এই যেমন তুমি খুবই সহজ সরল একটা মেয়ে, সেটা হয়তোবা তুমি জানো না, কিন্তু আমি বলছি। কিভাবে বুঝলাম? তুমি খুব প্রাউডলি নকল করো। আজকে এই কথাগুলো কেন বলছি? যে তোমাকে আজকে বলছি যে তুমি তার ক্রাশ, আগামীকাল তার জীবনে নতুন একটা ক্রাশ আসলে কিন্তু তোমাকে ভুলে যাবে সে। এখন এই কথাগুলো কেন বলছি? বিকজ আমার এক্সপিরিয়েন্সে যে লাইফে একজন মানুষ খুব দরকার যে তোমাকে তোমার মতো করে ভালোবাসে, তোমার টেক কেয়ার করবে, ধরো তোমার ছোট মোটো বিষয়গুলোকে খুব যত্ন নেবে। এখন এই মানুষটাকে কিভাবে খুঁজে বের করবে? দ্যাটস দ্য বার্নিং কোয়েশ্চেন। এই 1000টা মানুষের মধ্যে তোমার তাকে খুঁজে বের করতে হবে, এন্ড দ্যাটস ইওর চ্যালেঞ্জ। তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো, তাহলে তুমি বাকিটা জীবন সুখে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফুলটার জন্য। সময়টা হয়তো বা যেটা বলছিলাম, সময়টা হয়তো বা খুব কম ছিল, কিন্তু তোমাদের প্রতি আমার একটা অন্য ধরনের একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে, একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আমি আসলেই খুব মিস করবো তোমাদের, বাট রিয়েলিটি ইজ হার্শ। আমার যেতে হচ্ছে ফর আ বেটার অপরচুনিটি, ফর আ বেটার ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলেই মিস করবো তোমাদের সবাইকে। আমার থেকে ভালো কেউ আসবে, হয়তো বা আরো বেটার কোনো টিচার আসবে তোমাদের। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার। এই ফুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তো আমাকে ফুল দিয়েছে। স্যার, আমি আপনাকে অনেক মিস করব। আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করবো। সবাইকে। হ্যাঁ, সবাইকে। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। সিমি, তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে, কিন্তু আজকে আমার ফেয়ারওয়েলের দিন আমি একটা জিনিস তোমার কাছে চাইবো। সেটা হলো এই ট্যালেন্টটা তুমি নকলের পেছনে আর নষ্ট করবে না। চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। এই যে আজকে তুমি লাস্ট গার্ল, সবার শেষে তুমি। আই ওয়ান্ট ইউ টু বি ফার্স্ট। আমি চাই তুমি এই ভার্সিটি থেকে টপ স্কোরার হয়ে বের হও, একটা ভালো সিজিপি নিয়ে বের হও। সেদিন আই উইল বি ভেরি প্রাউড অফ। তুমি ভালো থেকো। অনেক জ্বালিয়েছি আপনাকে, আমাকে মাফ করে দিন। এরপর থেকে আমার মতো তার কেউ আপনাকে জ্বালাবে না। আমার যেতে হবে।
এখনো মন খারাপ করে বসে আছিস? এভাবে মন খারাপ করে বসে থাকলে কি স্যার চলে আসবে? স্যার কি বলেছিল তোর মনে আছে? স্যার বলেছিল ক্লাসে তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দিতে। তুই সেটাই কর, তুই স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে। স্যার এটা জানতে পারলে অনেক খুশি হয়ে যাবে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? পানি? ও কংগ্রেচুলেশন। তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না? ইউ গট দ্য হাইয়েস্ট মার্কস। তুমি জানো যে আমার ভার্সিটি ছাড়ার পেছনের মূল উদ্দেশ্য শুধুমাত্র কারণ বেটার অপরচুনিটি ছিল না, আরেকটা কারণ ছিল, সেটা তুমি। কারণ আমি যদি তোমার আশেপাশে থাকতাম তুমি পড়াশোনায় ফোকাস করতে পারতে না, তোমার সব ফোকাস ছিল আমার উপর। এই কারণে আমি চলে গিয়েছিলাম। বাট লুক এট দ্য ব্রাইট সাইড, তুমি আজকে কত ভালো একটা স্কোর করেছো। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আচ্ছা, ভালোবাসো আমাকে? না, আমি ফেয়ারওয়েলের দিনে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কিছু বলতে চেয়েছো। তো সেদিন যদি আমি তোমার এই কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই দিন দেখা হতো না। এই, আমি এখনো তোমার টিচার। এটা কিন্তু ফেয়ার না। আমি ফার্স্ট হয়েছি না,